গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। প্রত্যেক দিনের মতন যেটা আমি সকালে খাই আর কি। দেখো আমি গরম জল খাওয়ার জন্য গরম জল বসিয়ে দিব এখন। আমি লেবু দিয়ে গরম জল প্রত্যেক দিন সকালবেলা খাই। মানে এর আগে খেয়েছিলাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম বলে আমার শরীরটা এতখানি মানে নিজে নিজেই বুঝতে পারছি বহুত ভারী ভারী হয়েছিল। তো চলো পুরোপুরি রেডি, স্নান করে মেয়েদেরকে রেডি করিয়ে দিয়েছি, এখন যাচ্ছি। তো জল টল খাওয়ার পর ঘরের কাজবাজ করলাম। তারপরে দেখো আজকে সোমবার যেহেতু, তার জন্য মন্দির যাব। তো আমার সঙ্গে যে যায় ও এসছে বাড়ি থেকে, ছুটি গেছিলো কয়েকদিনের জন্য, তারপরে চলে আসলো আবার। এখন বলছে চলো মন্দিরে। তো আমি বলছি চলো, তাহলে সাথী না হলে ভালো লাগে না। তো রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মন্দিরে। তো এই ড্রেসটা পরে নিয়েছি আজকে, হলুদ কালারের ড্রেসটা। তো মন্দির থেকে চলো পুজো দিয়ে চলে আসি, তারপরে ঘরের কাজবাজ করবো এসে। সকালে একবার ঝাড়ু লাগিয়ে গেছি, আবার এসে ঝাড়ু লাগাচ্ছি, কারণ বিছানা টিছানা এত খারাপ করে রেখে দেয় বাচ্চারা, কি বলবো, স্কুল ছুটি বলে ঘরে থাকে সারাদিন, তার জন্য। তো এখন দেখো ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে ভাত রান্না করতে হবে। আর ও চলে গেছে ডিউটি, আর মন্দির থেকে আসতে আসতে অনেকটা টাইম লেগে গেল, ওই 11টার মতন বেজে গেছে। মন্দির থেকে এসে এখন ধরে ভিডিওটা এডিটিং করলাম, একটুখানি ইনস্টাগ্রামের ভিডিও দেখলাম। তার সবার প্রথমে খাওয়া দাওয়া করেছি, রুটি ভেজে দিয়ে গেছে আমার বর। দোকান থেকে এসে করলাম, এতক্ষণ ধরে ভিডিওটা ভয়েস দিলাম, আপলোডে বসালাম, থাম্বনেল বানালাম। এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে ভাত রান্না বসিয়ে দিব। সকালবেলা রুটি ভেজে ধুয়ে রেখে গেছে, ও 2টো রুটি খেয়ে আমাদের জন্য রেখে গেছে। তো এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর দুপুরে রান্না করব। আমার বরের আমার প্রতি একটু ভালোবাসা বেশি বেড়ে গেছে। এইটুকু লাউ দিয়ে, এই লাউটুকু দিয়ে আমি করবো মাছের 4টা পিস আছে, করবো। আর আলু, লাউয়ে আর আলু একসাথে মিক্স করে করবো। 4টে মাছের পিস দিয়ে, কালকেও করেছি লাউ আলু, আজকেও করবো। যা সবজির দাম বেড়ে গেছে এখন, সারা বেলা বৃষ্টি বলে সবজির দামটা অনেক হয়ে গেছে। তো ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 1টা। তোমাদেরকে বললাম না সকালবেলা মন্দির গেছিলাম, মন্দির থেকে আসলাম 10:30 পৌনে 11টার সময়। তো ওখান থেকে ভিডিও এডিটিং ছিল না, তোমাদেরকে বললাম না, এসে ভিডিওর এডিটিং করলাম, থাম্বনেল বানালাম, কত কি কাজ রয়ে গেছে। তো ওগুলো করতে করতে বেলা হয়ে গেছে 12টা। এখন বসে গেছি সবজি কাটতে। সবজির মধ্যে আজকে আছে ওই লাউ আর আলু, লাউ আলু, ওই মাছ কয়েকটা পিস আছে মাছের, ওই মাছ দিয়ে রান্না করব। তার জন্য এখন বসে গেছি। আর ওদিক মধ্যে ভাতও বসিয়ে দিয়েছি, সবজি কেটে নিচ্ছি। লাউ আলু সবজি করবে মাছ দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগে। আর একটুখানি পোস্ত বাটা দিব, খেতে হেভি লাগবে। তো তাই করছি। মার্কেট গেছিলাম কালকে, তো সবজির যা দাম, সবজি নিয়ে আসেনি, কারণ সারা বাড়ি বৃষ্টি হচ্ছে, ওই জন্য সবজির দাম একটু বেড়ে গেছে। ধুয়ে নিয়ে একটু হলদি দিলাম, তেল দিলাম, লবণ দিলাম। এরকম করে দিলে প্রেসার কুকারের ঢাকনটা খারাপ হয় না, যেরকমকার ঢাকন সেরকমই থাকে। এর আগেও বলেছি তোমাদের। তো দিব 2টো কাঁচা লঙ্কা, তাহলে সিদ্ধ হবে। একটুখানি পেঁয়াজ কেটে দিব। তো দেখো একটুখানি পেঁয়াজ কেটে দিলাম, তাহলে ডালটা টেস্টি হয় বেশি। আজকে মাছের মাথা দিয়ে করবো মুগ ডাল। তো এখানে দেখো সবজিগুলো ধুয়ে নেবো এখন। আলু আর লাউ সবজিটা আমরা খেতে বেশি পছন্দ করি, কিন্তু আমার মেয়েটি তো একদম পছন্দ করে না সবজি খেতে। তো ওদের জন্য ডাল করলাম। যেহেতু আমার মেয়েরা একদম সবজি খেতে পছন্দ করে না, তার জন্য ডালের মধ্যে দিলাম লাউ আর আলু কেটে। তো ওটা না ভুলে গেছিলাম, একটু ডালটা গরম হয়ে গেছিলো, আবার খুলে দেখো এখন ঢেলে দিচ্ছি সবজিগুলো, তো মনে থাকে না। কালকে মাছের কয়েকটা পিস ছিল, যে ওই পিসটা তরকারি করবো। আর মাথাটা দিয়ে, মাছের মেথিটা দিয়ে রান্না করবো, মাছের মাঝে ডাল, মুগ ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি, সিদ্ধ হয়নি। পুরোটা দিন আমার এইভাবে কেটে যায়। তো রান্নাবান্না করতে করতে না কখনো হাঁপিয়ে যাই। ভাবছি যদি কেউ একটু রান্না করে দিত তাহলে হয়তো খেতাম। তো আমার মারা যখন এসেছিলো তখন একদম ওরাই রান্না করতো, মানে তখন একটু ভালো লাগতো আর কি। একঘেয়েই রান্না খেয়ে খেয়ে ভালো লাগে না। তো আমার বড়ও রান্না করে, এরকম না যে রান্না করে না। এখন আবার আমাকে বলে উল্টো, আমি বলে রান্না করতে পারি না। রুটি তো আমাকে একদম বিলকুল ভাজতেই দেয় না আমার বর, রুটি ওই ভাজে। এই কারণে ভাজতে দেয় না, আমি বলে রুটি জ্বালিয়ে দেই, মানে আগুনে সেকি না, তখন একটুখানি পুড়ে যায়, ওই জন্য আমার রুটি ওর পছন্দই হয় না। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে।